এই আছি, কারণ সোনামাকে দেখতে পেয়েছি। সোনামাকে দেখতে পেলেই তো জানো মনটা ভালো হয়ে যায়। তোমাদেরও মন ভালো হয়েছে কিনা বলো। যারা যারা সোনামার ভিডিও দেখেছো, এই দেখো সোনামাকে কিন্তু আমি প্রতিদিন দেখতে পাই। এই যে আমার শোকেসের ওপরেই এত বড় ছবি আছে, অনেক ছবি আছে সেখানে সোনামাকে আমি রোজই দেখতে পাই। কিন্তু তবুও সোনামার হাঁটা চলা, নড়া, কথা বলা, এগুলো তো দেখতে পাই না, তাই না? আর সেগুলো যদি ওরা একটা করে ছোট করে ভিডিও দেয়, তাহলে কিন্তু আমরা সেটা ভালোভাবে দেখতে পাই। আর এইভাবে দেখার জন্যই কিন্তু আমরা এইভাবে বসে থাকি, তাই না? তো কিন্তু রোহন কথা দিয়েছে, কিন্তু কতদিনের যে সেই কথা রাখবে সে কিন্তু আমি বলতে পারবো না তোমাদের কাছে। বলেছে 2-4 দিনের মধ্যে দেবে, তা 2-4 দিন গিয়ে তো বোধহয় 3-4 দিন 5 দিন হয়েই গেল। জানি না কবে দেবে। তো এই মাসটা পুরোটাই আমরা অপেক্ষা করি, কি আর করবো বলো। তারপর যদি রোহন একটা ভিডিও আমাদেরকে দয়া করে দেয়। তো যাই হোক, লিসান দেখো অত দূরে থেকেও সে কিন্তু চেষ্টা করেছে যে তার দর্শকদের কাছে ছোট করে হলেও একটু সোনামাকে পৌঁছে দিতে, তাই না? আর সোনামা দেখেছো কি দুরন্ত হয়েছে। একা একা খেলতে খেলতে ওর মাঠ, মানে ওই মাঠ দিয়ে সোজা কিন্তু ও চলে গেছে লিসানদের বাড়ি। চিন্তা করো রোহন বাড়ি আছে কি নেই, রোহনের বাড়িতে কেউ আছে কি নেই। আছে তো নিশ্চয়ই কেউ, না হলে রোহন তো আর একা বাচ্চাটাকে ছেড়ে যাবে না। আছে তো কেউ নিশ্চয়ই, হয়তো কাকিমা বা কাকু, মানে যারা থাকে ওর বাড়িতে তারা কেউ তো নিশ্চয়ই আছে। তারা মানে কাকার ছেলে মেয়েরা নিশ্চয়ই কেউ আছে যাদের কাছে ও রেখে গেছে। আর দেখো কিরম একা একা খেলতে খেলতে চলে গেছে। এটা কি ঠিক? একদম ঠিক না। আমার তো একদম ভালো লাগলো না জিনিসটা দেখতে। কিন্তু কষ্ট হচ্ছিল যখন সে ভাত খাবো ভাত খাবো করছিল। তোমাদের কষ্ট হয়নি বলো তো? আমার তো সত্যি খুব কষ্ট লাগছিল। আর ও কিন্তু, আমাদের সোনামা কিন্তু লিসানদের বাড়িতে গেলে আর আসতে চায় না। কেন বলো তো? কারণ ওখানে ও ভালোবাসাটা পায়। ওখানে ও বোঝে যে ওরা ওকে প্রচণ্ড ভালোবাসে। লিসানের বউ প্রচণ্ড ভালোবাসে। মেয়ে নেই তো, দুটো ছেলে, তাই জন্য প্রচণ্ড ভালোবাসে। সে যেরকম আমি, আমার যেমন ভাই নেই, আমি ভাই কেউ আমাকে দিদি বলে ডাকলেই আমার ভীষণ ভালো লাগে। আমার বোন মারা গেছে, সেজন্য কোনো মেয়ে যদি আমাকে দিদি দিদি বলে ডাকে, আমার মনটা সাথে সাথে বিশ্বাস করো মানে অন্য রকম হয়ে যায়। আমি সত্যি করেই তাকে বোন ভাবতে শুরু করি। কিন্তু সবসময় সব ভালোবাসায় কিন্তু সঠিক হয় না। কেউ কেউ ছদ্মবেশে এসেও মনটাকে ভেঙে গুঁড়িয়ে দিয়ে চলে যায়, এরকমও অনেক পেয়েছি। বোন সেজে এসেছে, আরও অনেক কিছু আছে, যাকে সেসব বলে আর নিজেকে কষ্ট দেব না। তো তারপরে তারা আবার আমাকেই দোষ দেয়। হাসিও পায়। তো যাই হোক, সেটা বড় কথা নয়। বড় কথা যেটা, সেটা হচ্ছে যে এই যে ভাই বোন ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, এগুলো কিন্তু ভীষণ ম্যাটার করে। একটা সময় যখন, একটা বয়সের পর কিন্তু সমস্ত কিছুই ম্যাটার করে। তো এখানে দাঁড়িয়ে আমি লিসানের আর লিসানের ওয়াইফকে বলি যে ওদের তো ছেলে নেই, ছেলে আছে দুটো, মেয়ে নেই। তাই জন্য ওরা মেয়ের যে অভাবটা সেটা কিন্তু ওরা ভীষণভাবে বোঝে। আর বোঝে বলেই কষ্ট পায়। একটা তো মেয়ে হলো না। তো মেয়ে হলে পরে হয়তো ওরা খুবই সুন্দর করে সাজিয়ে গুজিয়ে খাইয়ে দাইয়ে যত্ন করে রাখতো, যেটা ওরা সোনামাকে করে। মারিয়াম তো বাড়িতেই থাকে, মারিয়ামের কথা তো করেই। কিন্তু সোনামা, যা মানে যে পাড়ার একটা বাচ্চা, বলতে গেলে আত্মীয় কিনা আমি জানি না, কিন্তু পাড়ার একটা বাচ্চা, তাকে ওরা যেভাবে যত্ন করে রাখে না, সত্যি সেটা কিন্তু মানে প্রশংসা করার মতনই, তাই না? অত দূরে থেকেও সে কিন্তু ঠিক সোনামার একটা ভিডিও পাঠিয়ে দিয়েছে। আর এখান থেকে লিসানের বউও ওর ছোট করে ভিডিও করে হোয়াটসঅ্যাপে সেটা ওকে পাঠিয়ে দেয়। ভাবো একবার। তো সব মিলিয়ে কিন্তু এরা স্বামী স্ত্রী দুজনে মিলে এই সোনামাকে এতটাই ভালোবাসে যে তাদের দর্শকদের কাছে সোনামাকে একটু তুলে ধরতে পারলে ওরাও আনন্দ পায়। আর সোনামা ওদের বাড়িতে গেলে ভীষণ ভীষণ খুশি থাকে। তা সেটা তো আমরা আগেও দেখেছি, এখনও দেখেছি। কারণ ওরা সোনামাকে সময়টা দেয়, যে সময়টা রোহনের বাড়িতে রোহন দিতে পারে না। শুধু রোহন না, রোহনের ফুল ফ্যামিলিই হয়তো সবাই সময় দেয়, কিন্তু সেই সময়টার থেকেও ও ওই বাড়িতে যে সময়টা কাটায় সেটাও বেশি ভালোবাসে। যেটা আমরা ভিডিওতে দেখেছি। দেখো, ভিডিওর বাইরেও অনেক কিছু হয়, সেটা আমি বলতে চাইছি না। রোহনদের বাড়িতে সবাই বাচ্চাটাকে খুব ভালোবাসে, কারণ আমরা জন্মদিনে গিয়ে দেখেছি প্রত্যেকেই ভালোবাসে। ও একটুখানি কাঁদলেই কোলে কোলে নিয়ে ওর মা চলে যাচ্ছে, তারপরে ওর কাকিমা আদর করছে, মাসিরা আদর করছে, সবাই সোনামাকে ভীষণ ভালোবাসে, সবাই। তো সেখান থেকে দাঁড়িয়ে লিসানের বাড়িতে এই সোনামা গেছে, কিন্তু গিয়ে আর সে বাড়ি আসবে না। তো বৌমা জিজ্ঞেস করছে যে তুমি কার সাথে এসেছো? একা একা এসেছো? খেলতে খেলতে কি একা একা চলে এসেছো? তখন বলছে হ্যাঁ, খেলতে খেলতে একা একা চলে এসেছি। আর গল্প, বাবা, সে তো করে ঝুড়ি খুলে বসেছে। গল্পের পর গল্প, গল্পের পর গল্প। কি যে বলছে তার 90% কথা কিন্তু আমি কিছুই বুঝতে পারিনি। হ্যাঁ ওইটা, হ্যাঁ ওটা, সেটা করে করে কত রকম গল্পই না বলল। মনে হয় মারিয়াম বাড়িতে নেই। মারিয়াম বাড়িতে থাকলে এই দুজনকে একসাথে দেখতে পেতাম। মারিয়ামকে কিন্তু অনেক দিন ধরে দেখতে পাচ্ছি না।
বৌমা আর লিসান তোমরা একটু মারিয়ামকেও দেখিও মাঝে মধ্যে, কারণ মারিয়ামও কিন্তু ভীষণ কিউট এবং ইন্টেলিজেন্ট একটা বাচ্চা, ভীষণ ভালো লাগে। তো সেখান থেকে দাঁড়িয়ে গেছে একা একাই একটা পাখা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, গরম হাওয়া এই সব কী সব বলে যাচ্ছে। কিন্তু সব থেকে কষ্ট লাগছিল যখন আমি ভাত খাবো খাবো করতে করতে যখন এগিয়ে আসছে না, খাবো খাবার ওর সেই সময় লিসান একটা সুন্দর গান দিয়েছে, আর ওই গানটার জন্য ওইটুকু জায়গা যেন আলাদা করে মনের মধ্যে একটু গেঁথে গেছে, তাই না? একটা বাচ্চা যদি এসে বাড়িতে বলে আমি খাবো ভাত খাবো, তখন সত্যি যে কোনো মায়েরই কিন্তু মনটা কেঁদে উঠবে। আর ওর তো মা নেই। আমার এত কষ্ট লাগে না বাচ্চাটাকে দেখলে পরে, যে আহারে যদি ওর মা থাকতো তাহলে কি আর ও ওরকমভাবে খেলতে খেলতে এদের বাড়িতে ছুটে চলে আসতে পারতো? ভাবো আজকে রোহন হয়তো বাড়িতে নেই, বা যাদের কাছে রেখে গেছে তারা নিশ্চয়ই ভালো করে দেখেনি। যদি দেখতো তাহলে এরকম একা একা সোনামা চলে আসতে পারতো না। আর এখনকার দিনকাল যা খারাপ, যে কোনো সময় যে কোনো মানুষের, মেয়েদের বিশেষ করে কত কিছু বিপদ আপদ ঘটে যাচ্ছে। চোখের সামনেই আমরা রামিসার ঘটনাটা শুনলাম, রিসেন্ট এই যে একটা ঘটনা শুনলাম, 11 বছর না 12 বছরের মেয়েটাকে নিয়ে গিয়ে কি কাণ্ড করে পুকুরের মধ্যে মেরে ফেলে দিল। তো এখন মানে ছোট ছোট বাচ্চাদেরকেও ছাড়ছে না মানুষ, এত হিংস্র আর নোংরা মানসিকতার মানুষ হয়ে গেছে সবাই। তারা এখন ছোট ছোট বাচ্চা মেয়েদেরকেও ছাড়ছে না, 2 মাস 3 মাস 4 মাসের বাচ্চা, 1 বছর 2 বছরের বাচ্চাকেও রেপ করে দিচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে সোনামা এত ফুটফুটে সুন্দর একটা বাচ্চা, ও যদি বাড়ি থেকে বেরিয়ে ওই মাঠটা অতটা রাস্তা যদি একা একা চলে যায় আর সেটা কেউ না দেখে, তাহলে সেটা কিন্তু পরবর্তীকালে ভয়েরও হতে পারে। আমি রোহনকে বিশেষ বার করে বলেছি, রোহন মেয়ে কিন্তু সুন্দরী, একটু যত্ন করে রাখো, একটু চোখে চোখে রাখো, বড় হচ্ছে কিন্তু মেয়ে, খুব জেদি, প্রচণ্ড জেদি সোনামা, কিন্তু তারপরেও বলবো যে মেয়েটাকে কিন্তু চোখে চোখে রাখো। দরকার পড়লে গেটটা ওকে ভেতরে রেখে গেটটা টেনে দিয়ে যাবে, যাতে ও বেরিয়ে একা একা না চলে যেতে পারে। এখন দিনকাল কিচ্ছু বলা যায় না, কিচ্ছু না। মানে এই সবসময় আমরা খবরে দেখছি টিকিট চেকার সেও নোংরামো করছে, টোটো চালক সেও নোংরামো করছে, বাসের কন্ট্রাক্টর সেও নোংরামো করছে। এই মানে কোথায় তুমি যাবে, কোনোখানে শান্তি নেই। একটা দোকানদার সেও একটা বাচ্চা মেয়েকে সামনে পেলে পরে ছাড়ছে না। তো মানুষের এরকম বিকৃত মানে মানসিকতা এখন ছেয়ে গেছে, কোনো কিছুই হলো না। এই যে অভয়ার মতন এত বড় একটা ঘটনা আমাদের দেশে ঘটে গেল, তার কোনো বিচার হলো বলো তো? আর তারপর থেকে আরও বেশি পরিমাণে যেন এই ঘটনাগুলো বেড়ে গেল, না পেলেও শাস্তি, না পেলেও কোনো রকম দোষীরা ধরা পড়লো, মানে কারা তারা কেউ জানতে পারলো না। তারপরে দেখো আরও রমরমিয়ে বেড়ে গেল। এত নোংরা নোংরা ঘটনা চোখের সামনে দেখার পরেও বাচ্চাটাকে একা একা চলে যাওয়াটা এখন কিন্তু ঠিক নয়। আমি লিসানকেও বলবো যে লিসান তুমিও কিন্তু একটু বলে দিও যেন এরকমভাবে বাচ্চাটা না বেরিয়ে যায়। একা একা চলে যাওয়াটা কিন্তু খুব খারাপ, খুব বাজে জায়গা এটা। আর ওই মাঠ, অত বড় মাঠ, চিন্তা করতে পারছো? কত বড় একটা মাঠ, ওই মাঠে কিন্তু ট্রাক্টর ফ্রাক্টর সব চলে, মাটি খোঁড়ার মেশিন নিয়ে আসে, তারপরে আরও পুকুর কাটার মেশিন, কত কিছু ওখানে আসে আমি দেখেছি। তারপর কোথা থেকে কে গরু ছাগল ভেড়া চড়াতে আসছে, এ আসছে ও আসছে, মানুষজন তো যায় ওর উপর দিয়ে নাকি। কোন মানুষের কোথায় কখন খারাপ মোটিভ হবে কেউ বলতে পারে না। আর একটা সুন্দর বাচ্চা, ফুটফুটে বাচ্চা, সুন্দর অসুন্দর কোনো ব্যাপার না, একটা মেয়ে হলেই হলো। তো সেই জন্য বলবো খুব সাবধানে রাখো রোহন, খুব সাবধানে রাখো। আর ও এরকম ঝটপট বেরিয়ে যাওয়াটা বন্ধ করো, ওকে কোনো কিছুর মধ্যে আটকাও। আঁকার ড্রয়িং পেন্সিল দাও, যে পেন্সিলগুলো দিয়ে ও বসে বসে আঁকবে সারাক্ষণ, দেখবে ও বাইরে যাওয়ার ইচ্ছাটা ওর থাকবে না। তো এইগুলো করে করে ওকে বন্ধ করতে হবে। এই যে চলে যায় একা একা, সত্যি কিন্তু খুব খারাপ। জানি ভগবানের কাছে প্রার্থনা করি যেন কোনো খারাপ কিছু না হয়, কিন্তু তারপরেও বলবো যে সাবধানের তো মান নেই না, সাবধানে বাবা মাকে রাখতেই হবে। তারপর ঘটনা ঘটলে অ্যাক্সিডেন্ট তো হয় মানুষের, ফুটপাতের ওপর দিয়ে যেতে যেতেও তো মানুষের অ্যাক্সিডেন্ট হয় নাকি? সাবধানে গেলেও অনেক সময় পা পিছলে পড়ে গেলাম, যা কিছু তো করার নেই, কিন্তু আমি তো সাবধানে চলার চেষ্টা করলাম, এটা তো সব থেকে বড় কথা, তাই না? হাঁটতে হাঁটতে আস্তে আস্তে পা টিপে 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 হাঁটতে যদি তুমি পড়ো অতটা লাগবে না, কিন্তু তুমি যদি ইচ্ছা করে কাদার মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে যাও বা দৌড়াতে দৌড়াতে যাও, তুমি যেভাবে পড়বে কোমরের হাড় ভেঙে যাবে, পায়ের হাড় ভেঙে যাবে। তো সেই জন্য বলছি সাবধানতাটা অবলম্বন করা খুব দরকার। আমার কথার সাথে তোমরা যদি একমত হও অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করবে। এই যে সোনামা একা একা বেরিয়ে রোহন লিসানদের বাড়ি চলে গেছে, এটা কিন্তু খুবই খারাপ জায়গা যেতে পারে, এটা নয় যে যাবেই। যদিও মাঠ, অত বড় একটা মাঠ, কেউ যদি তুলেও নিয়ে যায়, যদি চোখে পড়ে যায় তো বেঁচে গেল, যদি চোখে না পড়ে, যদি রোহন ওই সময় বাড়ি না থাকে, যদি ওর কাকু কাকিমা ঘরের মধ্যে থাকে, বাচ্চা তো দৌড়াতে দৌড়াতে খেলতে খেলতে বেরিয়ে এসেছে,
হতেই পারে, তারাও তো বয়স্ক, তারাও অসুস্থ, তাদেরও একটা সময় ঘুমের দরকার, রেস্টের দরকার, তাই না? তো যাই হোক, তারাও কাজে ব্যস্ত থাকে। সব কিছু মিলিয়ে এই সোনামার একা একা লিসানদের বাড়ি চলে যাওয়াটা কিন্তু খুব ভয়ের ব্যাপার হতে পারে। তো যাই হোক, সোনামা কিন্তু লিসানদের বাড়িতে গিয়ে খুব আনন্দে আছে। ওর আমাদের বৌমা খুব যত্ন করে মেয়েটাকে রাখে, এটা তো আমরা আগেও দেখেছি। চুল আঁচড়ে বেঁধে, তারপর তাকে চান করিয়ে খাইয়ে জামা কাপড় ছাড়িয়ে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে কত কিছু করে। হলুদ রঙের শাড়ি পরিয়ে দুজনকে নিয়ে সরস্বতী পুজোয় ঘুরতে যাওয়া লিসানের সব আমরা দেখি, সব। সেগুলো আমরা খুব মিস করছি। জানি না লিসান কতদিন বাদে আসবে, একটা কাজের ইয়েতেই গেছে, কতদিন বাদে আসবে সেটা জানি না। যখন আসবে তখন তো রোজই আমরা দেখতেই পাবো সোনামাকে। আর রোহনের ফোন কবে ঠিক হবে সেটা এখনো পর্যন্ত আমি জানি না। আমাকে যেটা জানিয়েছে সেটা তোমাদের কাছে তুলে দিয়েছি, যে একটা ফোন একদমই খারাপ হয়ে গেছে, আর একটা ফোন থেকে সারিয়েছে, সেখান থেকে ও ভিডিও দেবে, এইটুকু কথা আমার সাথে ওর হয়েছে। খুব তাড়াতাড়ি ও ভিডিও দেবে, তো সেটা কবে আমি কিন্তু তোমাদের কাছে বলতে পারবো না। যাই হোক, সোনামাকে দেখে আজকে সত্যি আমার খুব কষ্ট লাগছিল। আহারে বেচারা, মারিয়ামটাও নেই যে একটু ওর সাথে খেলবে, একা একাই বৌমার সাথে গল্প করছে। তাও ওর গল্প তো গল্পের শেষ হবে না, ওই গল্প শুরু হলে গল্প আর শেষ হয় না, বলেই যায় বলেই যায় বলেই যায়। বাপ রে বাপ। যাই হোক, মেয়েটাকে দেখলে সত্যি খুব কষ্ট হয়, এক এক সময় সত্যি খুব মায়া হয় মেয়েটার ওপরে। তো ভগবান জানে, রোহন যদি একটা বিয়ে করে আর সেই মেয়েটা যদি সত্যি ভালো মেয়ে হয়, যেন সে সোনামাকে একটু দেখে শুনে ভালো করে যত্ন করে, এটুকুই আমরা তার কাছে চাইবো, আর তো কিছু চাওয়ার নেই। তো আমরা চাইবো যেন রোহন একটা সুন্দর দেখে মেয়ে বিয়ে করে, যে সোনামার সব কিছু জেনে সোনামাকে ভালোবেসে আগলে রাখে। কারণ মেয়ে এখন বড় হচ্ছে, আর রোহনের পক্ষেও সবসময় বাড়িতে থাকা সম্ভব না, সে অন্য কাজে যেতে পারে, তারপর তার সে ক্যারাম খেলা আছে, অনেক কিছুই আছে, ঘুরতে যাওয়া আছে, সব কিছুর পরে বাচ্চাটাকে দেখাশোনা করবে কে? কাকু কাকিমা যথেষ্ট বয়স হচ্ছে তাদেরও, তাদেরও তো আম একটা ইয়ে চাই। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি বলব, রোহন অবশ্যই একটা বিয়ে করো। আর বিয়ে করে সেই মেয়েটা যেন সোনামাকে খুব নিজের মেয়ের মতো করে যত্ন করে। যাকেই বিয়ে করো না কেন, আগে থেকে তাকে বলেই দেবে সোনামাকে কিন্তু যত্নে রাখতে হবে। তারপর তার সমস্ত কিছু তুমি শুনো, মেনো, সব ঠিক আছে। কিন্তু সোনামারও কোনো অযত্ন যেন সে না করে। এইটা শুনে আবার যদি তুমি বলো আমি বিয়েই করবো না, বিয়েই করবো না, তাহলে মেয়েটার কিন্তু খুব কষ্ট হবে। সত্যি বলছি, মেয়েটার খুব কষ্ট হবে। কারণ মেয়েটাকে দেখাশোনা করা এরকমভাবে সম্ভব না। ছেলে হলে কোনো ব্যাপার ছিল না, তুমি বিয়ে করলে না, চলো, একটা ছেলে তো ঠিক মানুষ হয়ে যাবে। কিন্তু একটা মেয়ে তো কি করবে বলো? আর ২ বছর পরে আরেকটু বড় হবে, তখন তার একটা মাকে দরকার পড়বেই। তো সব কিছু তো বাবারা পারে না, আর সব কিছু মেয়েরা বাবার সাথে শেয়ারও করতে পারবে না। তো সেই কারণে দরকার। আর তোমারও বয়স হবে, তোমারও দেখাশোনার একটা লোক চাই। এত সুন্দর বাড়ি করেছো, বাড়িটা দেখাশোনা করারও তো একজন মহিলা দরকার পড়ে, তাই না? সেটা গুছিয়ে গাছিয়ে সুন্দর করে রাখবে, তোমাদেরকে রান্না করে খাওয়াবে, বাচ্চাটাকে স্কুলে পাঠাবে, পড়াশোনা করাবে, সাজিয়ে গুজিয়ে রাখবে। এসবের জন্য একটা মহিলার কিন্তু প্রয়োজন তোমার বাড়িতে অবশ্যই আছে। তো আমার সাথে সাথে তোমরা যদি একমত হও যে রোহনদার এখন বিয়ে করা দরকার, তাহলে অবশ্যই কমেন্ট করবে। আর সোনামার জন্য যেটা বললাম, একা একা বাইরে বেরিয়ে যাওয়াটা এখন ওর বন্ধ করা দরকার, এটাও যদি আমার সাথে একমত হও, তাহলেও অবশ্যই কমেন্ট করে জানাবে। সোনামা, ভালো থেকো, সুস্থ থেকো। তোমার জন্য আমরা এত মানুষ আছি যারা তোমাকে সব সময় চোখে চোখে রাখার চেষ্টা করি, ভালো রাখার চেষ্টা করি, এবং দেখতে চাই সব সময় তোমার বাবা যেন সেটা আমাদের ফুলফিল করে। ভালো থেকো, সুস্থ থেকো, ঠাকুরের কাছে প্রার্থনা করব তুমি যেন একটা মানুষের মতো মানুষ হও, মানুষের মতো মানুষ হও। চলো।